অনেক সময় আমরা স্লোগানে তারপরে নানান কিছুতে বলি, খুব খেপে গেলে বলি যে এই অন্যায়ের, এই অবিচারের, এই পাষণ্ডের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। রাজনৈতিক নেতারা খুব বক্তৃতা এটা বলেন। সেই দাঁতের কথা মনে করতে গিয়ে আমার কিছু জিনিস মনে পড়লো। আমাদের এলাকায় আগে হাটের বারে, আমার বাড়ি নেত্রকোনা মোহনগঞ্জে, তো ওখানে হাটবার ছিল বুধবার। বুধবারে দাঁতের ডাক্তার বসতো রেল লাইনের পারে, কী কী যেন যন্ত্রপাতি বেড়াতো, ওর দাঁত সাজায় রাখতো। তো ওই গ্রামের দাঁতের যাদের প্রবলেম, ওরা ওই 1 টাকা 2 টাকা এরকম দিয়ে দাঁতের চিকিৎসা করতে যেত। দাঁত ভাঙা মানে একটা কিছু দিয়ে টান দিয়ে দাঁতটা ফেলে দিত। এটা ছিল দাঁতের চিকিৎসার সর্বশেষ, মানে একমাত্র এবং সর্বশেষ ওষুধ। আর হলো চার্লি চ্যাপলিনের একটা এই দাঁতের চিকিৎসার একটা আপনার মুভি ক্লিপ দেখেছিলাম। সেইখানে দাঁতের ডাক্তারের কাছে গেলে আরে কী অবস্থা, মানে চার্লি চ্যাপলিন এদিক দিয়ে পালায় তো ওদিক দিয়ে পালায়, এরকম এরকম করে দাঁতের ডাক্তারের ব্যাপার। কেন এসব গল্প বলছি জানেন? দাঁতের ডাক্তার ছিল একরকম, ওই যে বলে না যে দাঁত ভাঙা জবাব দেয়ার, এইখান থেকে তো দাঁতের ডাক্তারের গল্পগুলো মনে পড়লো। তা এখন আমি আজকে পত্রপত্রিকায় কিছু রিপোর্ট দেখলাম, ম্যাক্সিমাম পত্রপত্রিকায় এই রিপোর্টটা করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, তিনি নারায়ণগঞ্জে খুব বিপ্লবী একটা ভাষণ দিয়েছেন। আচ্ছা, জায়েজ করার জন্য না, আমি বলি, আমরা তো স্বপ্ন দেখেছিলাম, বলি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ, আমি বলেছি যে একজন দেখতে স্মার্ট, ক্রিম, কথাবার্তায় খুব, বক্তৃতায় খুব ভালো, সেই মানুষগুলো কিছু একটা ভালো কিছু করুক, আকাঙ্ক্ষা পূরণ করুক মানুষের, এইটা সবারই ইচ্ছা ছিল। কিন্তু সেই আকাঙ্ক্ষার জায়গায় কি কোথাও ধাক্কা খেয়েছে? বা অনেক অভিযোগ অনেক সময় উঠেছে, তারা কি একটু বেশি অ্যাগ্রেসিভ? তারা কি তাদের সেই নমনীয় যে আচরণটা 5 আগস্ট পর্যন্ত ছিল, এখন কি সেটা নাই? একটু কি তাদের খোলস থেকে তারা বের হয়ে অন্যরকম কিছু করছে? কোনো কোনো ক্ষেত্রে কি বেশি রকম মারমুখী কিছু আচরণ হচ্ছে, কথা হচ্ছে? বা যা না, একটা সবারই তো একটা সীমা থাকে, সেটার বাইরে কি তারা চলে যাচ্ছেন? মোদ্দা কথা, নিউজটা হচ্ছে এরকম যে ফেসিবাদ বিরোধী আন্দোলনে এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, তিনি অগ্রভাগে ছিলেন ফেসিবাদ বিরোধী আন্দোলনে। তিনি নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে জনসংযোগ, জুলাই ঘোষণাপত্রে, সেই জনসংযোগের একটি প্রোগ্রামে পথসভায় বক্তৃতা দিচ্ছেন। বক্তৃতা দিতে দিতে তিনি বললেন যে যেসব ইউনিভার্সিটি, টক শো, মিডিয়া পাড়া বুদ্ধিজীবী তারা আওয়ামী লীগের মানবাধিকারের কথা বলে, তারা মূলত ফেসিবাদকে সমর্থন করছে বা তারা আওয়ামী লীগের লোক বলে চেনা যাচ্ছে, এবং এদেরকে শক্ত হাতে দমন করা হবে। মিডিয়া পাড়া হলে শক্ত অবস্থান নেওয়া হবে, আর যারা এই কলম দিয়ে এই ফেসিবাদের পক্ষে লিখবে, তাদের সেই কলম ভেঙে দেওয়া হবে। আমি যদি বলি যে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, এটা তো তিনি বলেন নাই। দেখেন, ফেসিবাদ বলতে এখন মিন করা হয় শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে। আমাদের কারো কোনো দ্বিধা নেই, বলতে দ্বিধা নেই। আমরা অসংখ্যবার বলেছি আওয়ামী লীগের যে শাসন, আমি পরের বার জন্ম হলেও আমার মনে থাকবে যে শাসন কি ভয়ঙ্কর জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল, বিশেষ করে শেষ মুহূর্তে। আওয়ামী লীগ প্রথমেই কি ফেসিবাদ বলেছেন? আপনারা কেউ বলেননি। একদিনে আওয়ামী লীগ ফেসিবাদী আচরণে যায়নি। তারা এই যে 15-16 বছর ক্ষমতায় থাকতে একটা একটা ক্ষমতার দম্ভ, মোহ, অর্থ, লোভ, এবং সেখানে শুধু আওয়ামী লীগ না, নানান কিছু এসে ঢুকেছে। ঢোকার পরে এরা ফেসিবাদী রূপ ধারণ করেছে। এবার আসেন, সেই আওয়ামী লীগকে আপনি বিচার করবেন, ঠিক আছে, সেই আওয়ামী লীগকে আওয়ামী লীগ নেতৃবৃন্দ বিচার করবেন, ঠিক আছে, কারো কোনো এখানে আপত্তি দ্বিমত যদি বাংলাদেশের মানুষ হয়, ইভেন আওয়ামী লীগের মানুষ হয়। আওয়ামী লীগের মানুষও তো এখন বলে যে ধীরে ধীরে আওয়ামী লীগের যে 12টা বাজায় যে রাগ গেছে, এদের সবাই ধরে ধরে বিচার হোক, কারো কোনো আপত্তির সন্দেহ নেই। তবে আপনি শুধু ফেসিবাদ বলে যখন সাংবাদিকদের এটা বলবেন যে কারো কিছু লেখা লাগবে না, আমরা যদি কাউকে মনে করি, আপনি আপনার অবস্থান থেকে যাকে ফেসিবাদ বলছেন, এখন যাকে বলছেন না, কেউ যদি মনে করে যে এখন কোথাও ফেসিবাদী আচরণ হচ্ছে, তাহলে সেইটা লিখতে গেলে আপনি যদি বলেন যে এরা তো আমার বিরুদ্ধ, এরা ওই আগের ফেসিবাদ যারা চলে গেছে তাদের পক্ষের শক্তি, দিলেন তার কলম ভাইগা। হতে পারে না আপনার ভুল? ভুল তো এর আগে একবার হয়েছে, মিডিয়া পাড়া নিয়ে আপনার হয়েছে, আপনি নিজে স্বীকার করেছেন, সময় টিভিতে আপনার ভুল হয়েছে। তাহলে এই রকমভাবে একটা দম্ভুক্তি বলা কি একটু অন্যরকম হয়ে যায় না? মানুষকে এই যে বিভিন্ন জায়গায় এটা ছড়িয়েছে এবং প্রতিপক্ষের হাতে আপনি যে জিনিসটা তুলে দিয়েছেন, এটা কি আদতেই ঠিক সুন্দরভাবে তারা আপনার জন্য খুব পজিটিভলি নিচ্ছে, নাকি বিষয়টা আপনার জন্য নেগেটিভ হয়েছে? একটু ভেবে দেখবেন কি।
অনেক কথাই আপনি বলেছেন, তাতে আমাদের কোনোই আপত্তি নেই। আপনি বলেছেন যে আওয়ামী লীগের বিচার হতে হবে, তো বিচার হতে গিয়ে আপনি বলেছেন যে মানে ব্যাপারটা এরকম যে আওয়ামী লীগের ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যন্ত একটা লোক যখন সাবেক একটা সময় কোনো একটা পদ পেয়েছে, তার ওই পদটা পেয়েই খুশি, ধরেন দুর্নীতি লুটপাট কোনো কিছুই ছিল না, এখন তাকেও যদি জেলে ভরা হয়, সারা দেশের রিপারকেশনটা কী হচ্ছে বলেন? তখন এর আগে যা হয়েছে, আওয়ামী লীগ যা করেছে, তার সাথে কেন এখন তুলনা করার সুযোগ পাচ্ছে বিভিন্ন অংশ থেকে? শুধুমাত্র কি এই কারণে না যে সমতার সাথে একটা খুনি যদি খুন করে, প্রকাশ্য করলো, সবাই দেখলো, সবাই সাক্ষী, তার পক্ষে কিন্তু একটা আইনজীবী দাঁড়ায়। আপনি তো সেই বাংলাদেশের স্বপ্ন নিয়ে আপনার পেছনে হাজার হাজার লক্ষ মানুষ গিয়েছে। তাহলে আপনি ন্যায় বিচার বাংলাদেশে আইন আছে, সংবিধান যদি শত মানুষ পছন্দ করে, হাজার মানুষ, লক্ষ মানুষ, কোটি মানুষ পছন্দ করে, সেই সংবিধান যদি নির্বাচনের পরে সংশোধন হয়, সে অনুযায়ী যে আইন হবে, সে আইনে যদি বিচার হয়, আপনিও সেখানেও একজন উকিল দিতে হবে যে অপরাধীর বিপক্ষে। তাই সেই প্রক্রিয়ায় গিয়ে আপনি বিচার সম্পন্ন করার দিকে জোর দেন ধারাবাহিকভাবে। ওভারনাইট এমন কোনো বিচার হয় না পৃথিবীতে যেটা পরে বিতর্কিত না হয়। সেই জায়গায় এই যে কলম ভেঙে দেওয়ার কাজটা ভাই আপনাদের কি না? আপনারা একটু ভেবে দেখবেন অনুগ্রহ করে, যে কলম না ভেঙে দেওয়ার চেয়ে যে যদি কলমে ভুল লেখে তাকে আপনাদের ভালো বোঝানোর আছে। বাংলাদেশে সাংবাদিকতা ঠেকতে 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 কোথায় এসছে, আমরা তো আমাদের জেনারেশনের জলজন্ত উদাহরণ। আমরা 97 জারি লিখেছি আওয়ামী লীগ শাসন আমলে, 2001-এর পরে জোট সরকারের সময় ততটুকু লিখতে পেরেছি? আমরা জানি আমরা পারিনি। এবার কেয়ারটেকার গভর্নমেন্টের সময় আমাদের জন্য অনেক কিছু হয়েছে, আমাদের অফিসগুলোতে আমাদের বসদেরকে তখন প্রতিনিয়ত ঘামতে হতো, এই সংস্থা থেকে এইভাবে গিয়ে চেপে ধরে। মিডিয়া কম বাংলাদেশে, টেলিভিশন কম, পত্রিকাও এখানের তুলনায় কম। আমরা সেই জেনারেশনে দেখেছি। তারপর আওয়ামী লীগ আসার পরে ওরে বাপরে বাপ, প্রথম কিছুদিন একটু ভালো ভালোই ছিল, এরপরে গত 5-7-10 বছর তো বলেন না, আমরা ত্যক্ত বিরক্ত হয়ে এক সময় টেলিভিশনে গিয়ে কমফোর্ট ফিল করতাম না রিপোর্ট করার জন্য। আজকে সেই দিনগুলো আমরা পার হয়ে আসা মানুষ বলবো যে এইভাবে প্রকাশ্যে আপনি যে কোনো কিছু আপনি লেখার প্রতিবাদে লিখতে পারেন, বলার প্রতিবাদে আপনি বলতে পারেন, ভাঙাভাঙিটা আপাতত করবেন কিনা আর একটু ভেবে দেখবেন নিশ্চয়ই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।